হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। হাজির হয়ে গেলাম নতুন একটা ভিডিওতে। আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। আজকের এই ভিডিওটি স্পেশালি নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য তৈরি করা হচ্ছে। কেননা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েট করতে চায় তারা প্রথমেই চিন্তা করে যে তাদের কী ধরনের একটি মোবাইল স্ট্যান্ড অথবা ট্রাইপড কেনা দরকার। তাদের কথা বিবেচনা করে আজকের এই ভিডিওটি তৈরি করা হয়েছে। মূলত আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো খুবই কম বাজেটের মধ্যে একটি মোবাইল ভিডিও স্ট্যান্ড আর সেলফি স্টিক। আপনি যাই বলেন, আপনি ব্লগিং করতে পারবেন এই স্টিকটি দিয়ে, এবং আপনি চাইলে স্ট্যান্ড ভিডিও করতে পারবেন এই ধরনের মোবাইল স্ট্যান্ড দিয়ে। সেই বিষয়টি কেন্দ্র করে আজকের এই ভিডিওটি তৈরি করা হচ্ছে। বিশেষ করে নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য যেই কম্পোনেন্টগুলো প্রয়োজন পড়ে, বিশেষ করে মোবাইল স্ট্যান্ড একটি গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট। তাছাড়া মাইক্রোফোন, ভিডিও ক্যামেরা সব কিছু দরকার, তার মধ্যে মোবাইল স্ট্যান্ড খুবই গুরুত্বপূর্ণ একটি কম্পোনেন্ট। এর জন্য আজকের এই ভিডিওতে আপনাদেরকে একটি অল্প বাজেটের মধ্যে একটি মোবাইল স্ট্যান্ড এবং ব্লগিং ভিডিও করার মতো একটি স্ট্যান্ড আপনাদেরকে দেখাবো। আশা করি ভিডিওটি দেখলে আপনাদের সহযোগিতা হবে। আমার হাতে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন Q07 মডেলের দুইটি মোবাইল স্ট্যান্ড অথবা ট্রাইপড। খুবই ছোট এবং খুবই বাজেট কম। যেহেতু বাজেট কম এবং দেখতে জিনিসটি খুবই সুন্দর, আপনাদেরকে এখন আমি একটি খুলে দেখাবো এবং কিভাবে ব্যবহার করতে হয় সম্পূর্ণ A to Z আজকের এই ভিডিওতে দেখাবো। সো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন। মূলত দুইটা আনার অর্থ হইতেছে একটি আমি ব্যবহার করব আর একটি আমার ভাই ব্যবহার করবে, এর জন্য দুইটি নিয়ে আসছি। এখন একটি খুলে আপনাদেরকে দেখাবো এটার ভিতরে কি আছে আর কিভাবে ব্যবহার করতে হয়। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। প্রথমে বক্সটি আনবক্সিং করি। আনবক্সিং করার পর দেখি ভিতরে কি আছে। ওকে, দেখতে পাচ্ছেন শুধু এই যে এই কম্পোনেন্টটি এটি আছে, এটি কিন্তু কাগজ দিয়ে মোড়ানো আছে। আমি এখন কাগজটিও খুলে নিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন এই যে ট্রাইপডটি বা মোবাইল স্ট্যান্ডটি, এটি কিন্তু মূলত কম্পোনেন্ট। হ্যাঁ, এটি এভাবে ব্যবহার করতে হয়। এখানে দেখতে পাচ্ছেন একটি নাটের মতো আছে, এটি চাইলে আপনি টাইট করতে পারেন, লুজ করতে পারেন, তাহলে এই স্ট্যান্ডটি আপনি এদিক সেদিক করতে পারবেন। এখান থেকে লুজ করলে এদিক সেদিক করা যায়। আমি এটাকে সোজা বরাবর রাখি। হ্যাঁ, সোজা বরাবর রাখার পর এখন চাইলে এই স্ট্যান্ডটিকে আমি স্ট্যান্ড করতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন এখানে নিচে পা আছে, এই পাগুলো এভাবে ছোটাতে হবে। এভাবে চাইলে পাগুলো ছোটানো যায়। আর এই যে পাশটি আছে এটি একটু ধাক্কা দিয়ে ভিতরের দিকে দিয়ে দিতে হবে। এভাবে চাইলে স্ট্যান্ড করে ভিডিও তৈরি করা যাবে। ঠিক আছে, এভাবে আপনি চাইলে টেবিলের উপর এটা রাখে স্ট্যান্ড করে ভিডিও করতে পারেন। এখন বলতে পারেন যে এত ছোট কিভাবে সম্ভব? আপনি চাইলে এটাকে অনেক বড় করতে পারেন। এটা বিশাল বড়, দেখতে পাচ্ছেন বিশাল বড়। এটা চাইলে এতটুকু লম্বা করা যায়। এখন আপনি বলতে পারেন যে এটা দিয়ে কীভাবে ব্লগিং করব। এই যে পায়াগুলো আছে, এই পায়াগুলা এভাবে একসাথে করে নেবেন। এবার এখান থেকে এটাকে একটু অ্যাঙ্গেল ঘুরিয়ে নেবেন, তাহলে কিন্তু আপনি ব্লগিং করতে পারেন। আর মোবাইল সেট করার জন্য এখানে দুইটি স্ট্যান্ড দেওয়া আছে। হ্যাঁ, এই দুইটি খাপের মধ্যে মোবাইল স্ট্যান্ড করা যাবে। এখানে স্প্রিং দেওয়া আছে, এটা এভাবে টান দিলে উপরে ওঠে। হ্যাঁ, এখানে মোবাইল খুব ভালোভাবে স্ট্যান্ড করা যাবে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে কিন্তু ব্লুটুথের একটি বাটন দেওয়া আছে। আপনি সেলফি যখন তুলবেন, আপনার যখন মোবাইল দূরে থাকবে, তখন এখানে প্রেস করলে কিন্তু আপনার ছবি তোলা যাবে বা ভিডিও করা যাবে। এটা কিন্তু খুব ভালো একটি ফিচার্স। এখন আপনাদেরকে আমি দেখাবো কিভাবে এই ফিচার্সগুলো আপনি ব্যবহার করবেন এবং কিভাবে ব্লুটুথের সাথে কানেক্ট করবেন। মূলত ব্লুটুথের সাথে কানেক্ট করা তেমন কঠিন কিছু না। আমরা অনেকেই ব্লুটুথ হেডফোন ব্যবহার করি। ব্লুটুথ হেডফোনের মতো ঠিক একই সিস্টেমে এটার সাথে কানেক্ট করতে হবে। প্রথমে এটা চালানোর জন্য এখানে একটি পাওয়ার বাটন আছে। এই পাওয়ার বাটনে প্রেস করে কিছুক্ষণ ধরে রাখতে হবে। কিছুক্ষণ ধরে রাখার পর এখানে একটি ইন্ডিকেটর লাইট আছে, ইন্ডিকেটর লাইটটি জ্বলবে। আমি একটু প্রেস করে ধরে রাখি, ইন্ডিকেটরটা কিন্তু জ্বলে উঠছে। এখন যদি আমি আমার একটি স্মার্টফোন দিয়ে ট্রাই করি, তাহলে কিন্তু আমি দেখতে পারবো যে এইটার এই ব্লুটুথের নাম পাইলে আমি ওই নামের সাথে কানেক্ট করতে পারবো, পেয়ার করতে পারবো। এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি কিভাবে কানেক্ট করতে হয়। এবার ব্লুটুথ অপশনটি মোবাইল থেকে চালু করে দিতে হবে। আমি এখন মোবাইলে যে ব্লুটুথ অপশনটি আছে এটি আপনাদেরকে চালু করে দেখাই। হ্যাঁ, ব্লুটুথটি মোবাইল থেকে ওপেন করে দিচ্ছি। এই সেলফি স্ট্যান্ডটি কিন্তু এই মুহূর্তে রানিং অবস্থায় আছে। এখানে কিন্তু ব্লুটুথ আমি অন করে দিয়েছি। এখান থেকে ব্লুটুথ কানেকশন করে দিতে হবে। এইখানে দেখতে পাচ্ছেন Q07 আমি আগে কানেক্ট করেছিলাম। এবার এটাতে একটি ক্লিক করে দিই, দেখি কানেক্ট হয় কিনা পেয়ার।
হ্যাঁ, কানেক্টেড হয়ে গেছে। এখানে লেখা আছে কানেক্টেড, লেখাটা দেখা যায় কি না? এখানে কানেক্টেড লেখা আছে। আমি এখন মোবাইলটি স্ট্যান্ডের সাথে লাগিয়ে নিই। আমি এখন এই মোবাইলটি স্ট্যান্ডের সাথে লাগিয়ে নিলাম। হ্যাঁ, স্ট্যান্ডের সাথে লাগিয়ে নেওয়ার পর আমি এটাকে একটু টাইট করে দিই যেন পরে না যায়। এবার চাইলে আমি এখান থেকে ক্যামেরাটা অন করে নিই। আমি এখন ছবি তুলে নিলাম। এভাবে ক্লিক করলে তারপর এভাবে ক্যামেরাটা সামনের দিকে ধরে বা আপনার পজিশন অনুযায়ী ধরে এখানে যে সুইচটি আছে বা বাটনটি আছে, এই বাটনটিতে ক্লিক করলে কিন্তু আপনি খুব সহজেই ছবি তুলতে পারবেন। আমি এখানে ক্লিক করে ছবি তুলতে পারতেছি। এবং যদি ভিডিও করার ইচ্ছা থাকে তাহলে এখানে ভিডিও মোডে নিয়ে আসবেন এবং এখানে প্রেস করলেই ভিডিও হওয়া শুরু হয়ে যাবে। ভিডিও ক্লিপ শুরু হয়ে যাবে। আপনি আবার যখন এখানে প্রেস করবেন ভিডিও স্টপ হয়ে যাবে। খুবই সুন্দর এই ট্রাইপডটি, আমার কাছে খুব ভালো লাগছে। আপনারা চাইলে এই ট্রাইপডটি নিতে পারেন। এই ট্রাইপডটির দাম আপনি যদি অনলাইনে সার্চ করেন এখানে 400-450 টাকার মতো লাগতে পারে। আমি সাজেস্ট করবো আপনাদের যদি লোকাল মার্কেট থেকে কিনে নিতে পারেন আমার মনে হয় ভালো হবে। ওইখান থেকে 300-350 টাকার মধ্যে পেয়ে যাবেন। আমি আনছি দুইটা 600 টাকা আমার কাছ থেকে নিছে। আপনারা চাইলে অনলাইন থেকেও এগুলো নিতে পারেন অথবা আপনারা চাইলে আপনাদের লোকাল মার্কেট থেকেও নিতে পারেন। আমার কাছে এই ট্রাইপডগুলো দুইটার দাম নিচ্ছে 600 টাকা। আপনাদের লোকাল মার্কেটে হয়তো বা 300 থেকে 350 টাকার মতো নিতে পারে। আর যদি অনলাইন থেকে পারচেস করেন সেক্ষেত্রে একটু কম বেশ হতে পারে, সেটা আমি বলতে পারতেছি না। আমার মনে হয় লোকাল মার্কেট থেকে নেওয়াটাই ভালো হবে। সো বন্ধুরা, আশা করি এই ভিডিওটি দেখে আপনাদের সামান্য হলেও একটু উপকার হয়েছে। আর যদি সামান্য একটু উপকার হয়ে থাকে তাহলে এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আশা করি এই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব বিবেচনা করতে পারেন। আর এই ভিডিওটি যদি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করার ইচ্ছা হয় তাহলে আপনি আপনার বন্ধুর কাছে এই ভিডিওটি শেয়ার করতে পারেন। আর আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো ফিরছি নতুন কোনো একটা ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফেজ।